কিচ্ছু হয়নি, জাস্ট ইন্ট্রো মারলাম। আজকে আমরা যাচ্ছি নড়াইল থেকে ঢাকা, কারণ আমার বাইকের মাস্টার সার্ভিস দিতে হবে। মাস্টার সার্ভিস যেখানে দেয় সেখানে নাম হচ্ছে মিরপুর 60 ফিট। বাইকটা অলরেডি আমি আমার বন্ধুরা দিয়ে আগেই গ্যারেজে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি যখন গ্যারেজের ভিতরে ঢুকলাম ফার্স্ট টাইম ঢুকার পরে দেই আমার গাড়ি ল্যাংটা। ও 11,000 না, সার্ভিস সেন্টার থেকে আমার খরচ দেখাইছে টোটাল 11,269 টাকা, যেটা দেখার পরে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। আমি ভাবছিলাম যে মিনিমাম আমার এই জায়গা 25 থেকে 30,000 টাকা লাগবে, কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত এই জায়গায় কি রেজাল্ট বের হয়, কত টাকা খরচ হয় আমি এখনো পর্যন্ত শিওর না। কারণ আমার এই সব জায়গায় কাজ করতে গেলে আমার একটুও ভরসা পায় না যে আসলে কি তারা সঠিক খরচ দেখালো নাকি উল্টো পাল্টা দেখালো, বুঝলাম না। বললাম যে আমার গাড়ির সার্ভিসিং করতে মিনিমাম খরচ হবে 50,000 টাকা, ঠিক আছে। আমার অবশ্য আমার বাজেটে ছিল হলো 20,000 টাকা। আমি সেই জায়গায় ওই জায়গায় দেখাইছে আমার 11,500, তারপর এখন লাগবে হচ্ছে টায়ারে ওই জায়গায় 500, মানে টোটালি আমার 21 থেকে 22,000-এ। তো আমার গাড়ির সামনের চাকা অলরেডি ক্ষয় হয়ে গেছে, কলি চলে। এখন আমার কথা হলো কি আগে একটা টায়ার লাগবে, তো টায়ারের দোকানে আসলাম, দেখি টায়ারে কত টাকা খরচ হয়। আর এইসব বিষয়ে রানা ভাইয়ের ভালো আইডিয়া আছে, এই কারণে রানা ভাই নিজে এইসব বিষয়ে ডিল করে, আর আমি ওনারাই অ্যাপ্রোচ করি অলওয়েজ ডিল করার জন্য। আমার ম্যাপসের সবচেয়ে ভালো লাগে কোনটা জানো? সেটা লাগবে ওরা ওইটাই দেয়, পারে এখনো কিছু ভাই এটা লাগবে ম্যাপসেরই যেখানে আমার টায়ারের বাজেট ছিল 5,500 টাকা, সেইখানে মাত্র 4,300 টাকাতে আমার টায়ার কমপ্লিট। মানে আমার না, আমার গাড়ির আর কি। একদিকে চাকার ভিতরে জেল ঢুকানো হচ্ছে, কিন্তু অন্যদিকে আমি দেখতেছি আবার অন্য কিছু। কোম্পানির মাপ থাকে 35 আর 40 ভাই, কোম্পানির মাপ 29 হচ্ছে সিঙ্গেল আর 33 হচ্ছে পিলিয়ন সহ। কোম্পানিতে গাড়ি কেনার পরে তোর শোরুমেতে বলে দেয় যে গাড়ির টপ স্পিড চালাবেন 50। আর যাই কন না কন ভাই, এই দুজনে ঝগড়া দেখতে আমার অনেক ভালো লাগে, আর আমি সবসময় এরা ঝগড়া লাগলে চুপচাপ করে আগে দাঁড়ায় পড়ে দেখি। এসা মত করো মেরি জান। গাড়ির চাকা নিয়ে এসে লাগানোর সাথে সাথে দেখলাম আমার গাড়ির কাজ প্রায় হয়ে আইছে। এদিকে আবার বাইরের দিকে তাকায় দেখলাম ভাই লাগে গেছে সন্ধ্যা। আসছিলাম সকাল 7টার সময়, আর এখন বাজে রাত প্রায় 8টা প্লাস। গাড়ির কাজ অলমোস্ট ডান, এখন শুধু আমার টেস্ট ড্রাইভ দেওয়ার পালাতে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু ট্রাই করে দেখে আসি। টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যা বুঝলাম যে হয়তো আমার গাড়ির হ্যান্ডেলটা একটু বেশি নড়াচড়া করতেছে, কেমন যেন অতিরিক্ত স্মুথ হয়ে গেছে। এই কারণে একটু টেস্ট করে দেখতে গেলাম যে অন্য দোকানের যে বাইকগুলো আছে ওইগুলোর আসলে হ্যান্ডেল অনেক নরম থাকে নাকি অনেক শক্ত থাকে। দেখার পরে যা বুঝলাম যে না ঠিকই আছে, এতদিন হয়তো আমি জাম আকারে গাড়ি মাড়ি চালাইছি, তো এই কারণে হয়তো আমার কাছে ওইটা হাতের ভিতরে বসে গেছে, কিন্তু নতুন গাড়িতে দেখলাম একেবারে স্মুথ। তো এই কারণে ভাবলাম না সার্ভিস ঠিকঠাকই আছে। বাট ভাই একই কাজ বছর সবকিছু মিলাই দেখলাম যে এই জায়গায় বিলই শো করতেছে 19,700 প্লাস। তারপর আবার আমি বাইরে থেকে একটা টায়ারও কিনে নিয়ে আসছিলাম। তারপর আবার টুকটাক অনেক খরচ আছে, যেমন তেলের ভিতরে অনেক কিছু জিনিসপত্র দিয়ে আটিয়ে এদিক সেদিক দিয়ে বিভিন্ন খরচ বরচ করার পরে এই জায়গা অনলি বিল আইছে 19,700 প্লাস, কিন্তু বাইরে আমার আরো এক্সট্রা প্রায় 8,000 আই থিঙ্ক হবে, এরকমই হয়তো খরচ হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত আমার গাড়িতে ফগ লাগানো বাকি, আরো টুকটাক কয়েকটা কাজ বাকি আছে। আমি এখন ভাবতেছি যে যে জায়গায় আমার বাজেট ছিল 20,000 টাকা, সেই জায়গায় অলরেডি প্রায় আমার 30,000 টাকা খরচ হয়ে গেছে। এখনো পর্যন্ত ফগ টক সেট আপ করে মিনিমাম আমার খরচ এই জায়গায় আসবে 40,000 টাকা। যে জায়গায় আমার বাজেটই ছিল শুধুমাত্র 20,000 টাকা সর্বোচ্চ, সেই জায়গায় অলরেডি 40,000 টাকা খরচা হয়েই গেছে। কি করার আছে, শখের গাড়ি, মায়ের গাড়ি, একটু খরচ তো করাই লাগে। তো ফাইনালি এইটাই হচ্ছে বাইক, এখন মাস্টার সার্ভিস ডান। আগে কেমন যেন ঠেলা গাড়ির মতো হয়েছিল, এখন সবকিছু মোটামুটি ঠিক আছে, অনেক কাজ করানো হয়েছে। তারপরে আবার এই জায়গায় একটা ফগ টক লাগাইছি, কারণ শীতকালে ভাই রাস্তায় চলাচল করতে গেলে ফগ মাস্ট লাগেই। কুয়াশা, যে পরিমাণ কুয়াশা, রাত্রিবেলায় যদি কোনো সময় ভুলে রাত্রিবেলায় বেরোই বা রাস্তায় আটকা পড়ি, আর GSX-R গাড়ির যে আলো, এতে তো ভাই মানে কি কব, বড় ট্রাক পর্যন্ত দেখা যায় না, আর কুয়ানে ভাই ছোট ছোট গাড়ি আর কি। যাই হোক, গাড়ি আলহামদুলিল্লাহ এখন কমপ্লিট। এই যে কথায় আছে না, যত টান মানে সরি যত গতি তত ক্ষতি, আর এই জায়গা হলো যত গতি তত টাহা, যত গতি তত টাহা। GSX-R চালাতে গেলে এটা মাথায় রাহাই লাগবে। সব ঠিক আছে, গাড়ির মতো গাড়িই আছে, আগে যেরকম ছিল এখনো ওইরকমই আছে, কিন্তু আমার 40,000 খরচ হলো, কোয়ানে 40,000 গেল কই? হ্যাঁ, if you are a new viewer then please follow the Facebook page, and if you watch it from YouTube please subscribe the YouTube channel.